আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি ও সমমান পরীক্ষা দিবে এবং তোমাদের ইতোমধ্যেই টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা হয়তো টেস্ট পরীক্ষায় কিছু সাবজেক্ট ভালো পরীক্ষা দিতে পারতেছো, আবার কিছু সাবজেক্ট ভালো পরীক্ষা দিতে পারতেছো না। তো ভাইয়া আমি তোমাদেরকে বলবো এই জন্য টেনশন না করে তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষা কিভাবে ভালো করবে সেটা নিয়ে চিন্তা শুরু করে দাও এবং প্রিপারেশন শুরু করে দাও যদি টেস্ট পরীক্ষা খারাপ হয়েও থাকে। তো আজকে আমি তোমাদের জন্য উচ্চতর গণিত, তোমাদের উচ্চতর গণিত অর্থাৎ সায়েন্সের উচ্চতর গণিত বিষয়টি নিয়ে কিছু সৃজনশীল প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছে। অবশ্যই সাজেশনটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ আমি সাজেশনটিতে বলে দেবো যে একটা অধ্যায় থেকে কোন সৃজনশীলগুলো অবশ্যই করতে হবে এবং কোন সৃজনশীলগুলো তুমি কিভাবে করবে। তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। তবে একটা রিকোয়েস্ট না করলেই নয়, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া, আমি প্রথমত বলবো যে আসলে সৃজনশীল প্রশ্নে আসলে সাজেশন দেওয়া খুব রিস্ক। সৃজনশীল প্রশ্নে আসলে সাজেশন দেওয়া যায় না বলতে গেলে। তবুও আমি চেষ্টা করেছি এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রাখতে, যেই সৃজনশীল প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টাইপের সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এখানে চেষ্টা করেছি কিছু টাইপের সৃজনশীল প্রশ্ন রাখতে, যেগুলো সমাধান করলে তোমরা ওই অধ্যায়ের উপরে যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। সুতরাং অবশ্যই ভিডিওটি দেখো। আমরা আলোচনায় চলে যাই। প্রথমত ক বিভাগের জন্য আমি এখানে রেখেছি হচ্ছে সেট ফাংশন। সেট ফাংশন থেকে তোমরা সমাধান করবে হচ্ছে সিলেট বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 19, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, কুমিল্লা বোর্ড 16। এই প্রশ্নগুলো যদি সেট ফাংশন অধ্যায় থেকে সমাধান করতে পারো, তাহলে সেট ফাংশন অধ্যায় থেকে প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই করতে পারবে বলে আমার বিশ্বাস। এবার দেখো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে তোমরা কোনগুলো সমাধান করবে? বীজগাণিতিক রাশি থেকে তোমরা সমাধান করবে হচ্ছে যশোর বোর্ড 17, তারপর কুমিল্লা বোর্ড 17, এরপর বরিশাল বোর্ড 17, এরপর ঢাকা বোর্ড 16 এবং রাজশাহী বোর্ড 16। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সমাধান করবে। এরপর দেখো ভাইয়া সমীকরণ অধ্যায় থেকে। সমীকরণ অধ্যায় থেকে তোমরা সমাধান করবে হচ্ছে দিনাজপুর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 16 এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19। এরপর অসমতা অধ্যায় থেকে, যদিও এই অধ্যায়গুলো সমীকরণ এবং অসমতা এই অধ্যায়গুলো থেকে তেমন একটা সৃজনশীল প্রশ্ন হয় না। ভাইয়া তোমরা যদি আমাকে বলো যে কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন হবে এবং কিভাবে হবে, তাহলে আমি বলবো যে আমার পূর্ববর্তী একটা ভিডিও আপলোড করা আছে, সেটা আগে তোমরা দেখে আসো, কারণ আমি সেখানে বলে দিয়েছি কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে। সুতরাং অধ্যায় ভিত্তিক সাজেশন চাইলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে নিবে। আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার দেখো অসমতা অধ্যায় থেকে শুধুমাত্র একটা রেখেছি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19। এই একটা প্রশ্ন করলেই আশা করা যায় হতে হবে। এবার দেখো তোমাদের দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি থেকে আমি তোমাদের রেখেছি হচ্ছে কয়েকটা সৃজনশীল। এখানে দেখো সিলেট বোর্ড 19 করবে, দিনাজপুর বোর্ড 17 করবে, এরপর যশোর বোর্ড 16 করবে, এরপর রাজশাহী বোর্ড 16 করবে, এরপর ঢাকা বোর্ড 19 করবে। এইগুলো দ্বিপদী বিস্তৃতি থেকে করলেই হয়ে যাবে। এবার দেখো তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে সূচক এবং লগারিদম। ভাইয়া সূচক লগারিদম মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার। তবে সূচক এবং লগারিদম থেকে তোমরা করবে হচ্ছে যশোর বোর্ড 15, তারপর ঢাকা বোর্ড 19, এরপর দিনাজপুর বোর্ড 19, এরপর সিলেট বোর্ড 16, এরপর রাজশাহী বোর্ড 19। এই প্রশ্নগুলো সূচক এবং লগারিদম অধ্যায় থেকে পড়বে। এরপর তোমরা পড়বে ভাইয়া দেখো ক বিভাগের অধ্যায় কিন্তু এগুলোই ছিল, এবং খ বিভাগ থেকে তোমরা পড়বে কোনগুলো? দেখো খ বিভাগ থেকে তোমরা পড়বে হচ্ছে প্রথমত জ্যামিতি অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসবেই একদম নিশ্চিত। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে যশোর বোর্ড 19, এরপর বরিশাল বোর্ড 17, এরপর বরিশাল বোর্ড 19, এরপর সিলেট বোর্ড 17। এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে। এরপর তোমরা হচ্ছে জ্যামিতিক অঙ্কন। ভাইয়া জ্যামিতিক অঙ্কন থেকে সবসময় প্রশ্ন হয় না, কখনো প্রশ্ন হয়ে থাকে আবার কখনো হয় না। তবে যদি প্রশ্ন চলে আসে, এই প্রশ্নগুলো সমাধান করলে আমার বিশ্বাস তোমরা পারবে। কোনগুলো পড়বে? কুমিল্লা বোর্ড 19 পড়বে, তারপর ঢাকা বোর্ড 17 পড়বে, এরপর চট্টগ্রাম বোর্ড 16 পড়বে। এবার দেখো ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি থেকে প্রশ্ন হয় না বললেই চলে, তবু আমি এখানে কিছু প্রশ্ন রেখে দিয়েছি, তোমরা পড়বে। সেগুলো হচ্ছে রাজশাহী বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, এরপর চট্টগ্রাম বোর্ড 17, এরপর কুমিল্লা বোর্ড 17, এরপর দিনাজপুর বোর্ড 17। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে হবে ভাইয়া। এবার দেখো এইবার সব থেকে গুরুত্বপূর্ণ খ বিভাগ থেকে, সেটা হচ্ছে যে সমতলীয় ভেক্টর। ভাইয়া সমতলীয় ভেক্টর অধ্যায়টা তোমরা সমাধান করবে। সমতলীয় ভেক্টর থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে হচ্ছে ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 এবং চট্টগ্রাম বোর্ড 19। এই প্রশ্নগুলো যদি তোমরা
সমতুল্য ভেক্টর থেকে সমাধান করতে পারো, তাহলে আমার বিশ্বাস এখান থেকে তোমরা যে কোনো ভাবে প্রশ্ন আসলে সমাধান করতে পারবে। এবার দেখো তোমাদের আসি হচ্ছে খ বিভাগের জন্য, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ভাইয়া স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে আসলে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই হবে। তো এই অধ্যায়টাও অনেক বড়, যেগুলো থেকে আসলে সাজেশন দেওয়া খুব রিস্ক হয়ে যায়, তবুও আমি কিছু রেখেছি। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 22, এরপর বরিশাল বোর্ড 22, এরপর ঢাকা বোর্ড 19, এরপর ঢাকা বোর্ড 21, এরপর যশোর বোর্ড 21, এরপর ময়মনসিংহ বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21 এবং চট্টগ্রাম বোর্ড 21। এই প্রশ্নগুলো তোমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে সমাধান করবে। এরপর দেখো ভাইয়া গ নাম্বার অর্থাৎ গ বিভাগ থেকে আমি তোমাদের বলছিলাম সাজেশনে, পূর্বের সাজেশনে বলেছিলাম যে গ বিভাগ থেকে তোমরা চেষ্টা করবে সম্ভাবনা থেকে তার টাচ করার, কারণ সম্ভাবনা অধ্যায়টা অনেকটা ইজি। তোমরা যদি সম্ভাবনা থেকে টাচ করতে পারো তাহলে খুব সহজেই একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। খেয়াল করো, সম্ভাবনা অধ্যায় থেকে তোমরা কোন সৃজনশীলগুলো পড়বে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19, তারপর যশোর বোর্ড 19, এরপর কুমিল্লা বোর্ড 19, এরপর ঢাকা বোর্ড 17, এরপর যশোর বোর্ড 17। ভাইয়া তোমরা যদি সম্ভাবনা না পারো বা ত্রিকোণমিতি ভালো পারো, তাহলে আমি বলবো তুমি ত্রিকোণমিতিও করতে পারো, কোনো সমস্যা নাই। তবে ভাইয়া যে কোনো একটা করবে। তুমি যদি সম্ভাবনা করো তাহলে ত্রিকোণমিতি করার দরকার নাই, আর তুমি যদি ত্রিকোণমিতি করো তাহলে ভাইয়া আমি বলবো সম্ভাবনা করার দরকার নেই, কারণ তোমাকে এখান থেকে একটা সৃজনশীল টাচ করতে হবে। এখন তুমি যদি চাও যে আমি দুটোই টাচ করবো, হ্যাঁ তোমার জন্য এটা একটা বোনাস পয়েন্ট, কারণ তুমি যদি গ বিভাগ থেকে দুটো দিতে পারো তাহলে ক অথবা খ বিভাগ থেকে যে কোনো একটা কম দিতে পারবে। সুতরাং তুমি যদি দুটোই ভালো পারো তাহলে টাচ করবে, কোনো সমস্যা নেই। এবার দেখো ত্রিকোণমিতি থেকে তোমরা পড়বে হচ্ছে দিনাজপুর বোর্ড 17, এরপর যশোর বোর্ড 19, এরপর রাজশাহী বোর্ড 17, এরপর চট্টগ্রাম বোর্ড 19, এরপর রাজশাহী বোর্ড 16, এরপর যশোর বোর্ড 16, এরপর রাজশাহী বোর্ড 15 এবং ঢাকা বোর্ড 19। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা হায়ার ম্যাথ এই বইটিতে খুব সহজেই একটা ভালো ফলাফল করবে বলে আমার বিশ্বাস। তাহলে ভাইয়া এই অধ্যায়টা এই বইটাতে তোমরা আসলে এই প্রশ্নগুলো বারবার সমাধান করো। তবুও আমি আবারও বলবো, যাদের আসলে সম্ভব এর থেকেও বেশি পড়ার, তাহলে তাদেরকে আমি বলবো ভাইয়া তোমরা এর বাহিরে প্রশ্নগুলো সমাধান করো। বিশেষ করে 2023 সালের এবং 22 সালের প্রশ্নগুলো আমি এখানে একটু কম রেখেছি। 23 সালেরগুলো কেন রাখিনি, কারণ 23 সালের প্রশ্নগুলো যদি আমি রাখতাম তাহলে সব বোর্ডের জন্য সাজেশনটা হতো না, কারণ আমি এখানে সাজেশনটা তৈরি করতেছি সব বোর্ডের জন্য। 23 সালে আমি তোমাদেরকে বলবো 23 সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা চলে আসছে তুমি সেই প্রশ্নটাকে বাদ দিয়ে, অর্থাৎ সেই আঙ্গিকে প্রশ্নটাকে বাদ দিয়ে অন্যান্য বোর্ডে 23 সালে যে প্রশ্নগুলো চলে আসছে সেগুলো সমাধান করো এবং 22 সালের গুলো কিছুটা সমাধান করো, তাহলে তোমাদের একটা অনেক ভালো প্রিপারেশন হবে। তবুও আমি এখানে যেগুলো রেখেছি এগুলো কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না, এগুলো অবশ্যই করতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। তো ভাইয়া ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবে, এবং আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।